আমাদেরকে ব্যাগ গুছাতে হবে। আরে কে ব্যাগ গুছাবে? কার বাবার ক্ষমতা আছে? এখানে মতুয়ারা থাকবে, তার ভোট কাড়ার ক্ষমতা কার আছে দেখে নেবো আমরা। সামনে সাইডে দাঁড়িয়ে থেকে লড়াই করব। এখানে মুসলমানরা থাকবে, বৈধ ভোটাররা থাকবে, দলিতরা থাকবে, আদিবাসীরা থাকবে। কে তার ভোটাধিকার কাটে দেখবো। আমি আপনাদের বলে যাচ্ছি, যদি একটা বৈধ ভোটারের নাম কাটে, কেউ থাকুক না থাকুক তার পাশে নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে। আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002 এর ভোটার লিস্টের খোঁজে আমাকে একটু পড়াশোনা করতে হলো। এইসব চাপে আমি একটা কুড়ে ছেলে, জানো, ও ভালো লাগে না একদম পড়াশোনা করতে, কিন্তু কি করব তোমাদের জন্য। আমি এখনো ভাই ছবি ফবি কিচ্ছু করিনি, তবে আমি নিজে ট্রায়াল দিয়েছিলাম আমার নিজের ফর্মটা ফিল আপ করার জন্য। ছবি ফবি এখনো তুলিনি, তাই তুলতে হবে। এই সবই বলে দিয়েছি গো। এবার আপনাদের বলি, আতঙ্কিত কেন হতে বারণ করছি। সব জায়গায় হবে কি জানি না, যারা আসবে না আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন, আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন। একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম, ফর্ম নাম্বার 6 কি নতুন ভোটারের নামে লিস্ট তুলতে হয়। ঠিক আছে, যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন, আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন, বলবেন ফর্ম নাম্বার 6টা আমাকে দিন। ফর্ম নাম্বার 7 তারা নিয়ে ঘুরবে, আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে, এটা ফিল আপ করবে তারা। ফর্ম নাম্বার 8 কি, ফর্ম নাম্বার 8 কি সংশোধনীর জন্য, সে নামের বানান টানানো হতে পারে, অ্যাড্রেসও হতে পারে। তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে? মানে আমার বক্তব্য হচ্ছে, আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে। তাহলে ভোট যদি কেটে দেয় তাহলে ফর্ম নাম্বার 6 নিয়ে কেন ঘুরছে? কেন ঘুরবে ভাই? এটা তো নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য। আপনার এলাকার একটা ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, তারও তো ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে। কিন্তু যদি ভোট কাটারই কাজে বেরোয় তাহলে এটা নেবে কেন ভাই? বলুন আপনারা। তাহলে আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে? আমি আপনাদের বলি, এবার একটা কথা বলি, এই যে 2002 এর ভোটার লিস্টের গল্প শুনালাম, 2002 এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন? অনলাইনে আপনারা যাবেন কেন? ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে? আমাদের কাজ কি? অনলাইনে আপনারা যাবেন কেন? অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি, তার আগে কথা, ভোটের সময় কাকা ভোটটা দাও, জ্যাঠা ভোটটা দাও, মাসি আমাকে ভোটটা দাও, তোমার সার্ভিস দেবো, চাচা ভোটটা দাও, ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি? তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন? যাদেরকে ভোটে দিয়েছেন তাদের কাজ কি হবে? খুঁজে বার করে আপনার দ্বারের সামনে এসে বলবে, বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও, নাহলে জেরক্স করে নাও। ভাই জেরক্স করতে টাকা লাগবে, 1200 ভোটার 1200 টাকা চলে যাবে, 1 টাকা করে, অত টাকা ভাই আমরা দিতে পারবো না। আমি আমার কথা বলছি, বুথ পিছু 1200 টাকা অনেক টাকা ভাই। আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনাদের কাজ কি হবে? তাদেরকে বলা, এই আমার পার্ট নাম্বার কোথায় রে, আমার ফর্মের নাম কি আছে না? 2002 আপনারা যারা সাধারণ মানুষ শুনছেন, যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002 এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা জ্যাঠা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে, ফুফু খালা করে ভোটটা নিয়েছো, আজকে আমি বিপদে আছি, আমাকে তুমি গল্প শোনাচ্ছ অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026-এ ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। কি গো? আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই, আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর, আপনারা হচ্ছে কারিগর। আপনি না ভোট দিলে নওশাদ সিদ্দিকী এমএলএ নয়, তাহলে নওশাদ সিদ্দিকীর কাজ কি হবে? আপনার বিপদ অন্তত পাশে থাকা।
সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো, তার জন্য তো আমি ছুটে এসেছি, বুঝিয়ে চিৎকার চেঁচামেচি করে বুঝাচ্ছি কেন আপনাদের। প্রথম কথা, আপনাদের মন থেকে ভয়টা কাটান। এবার হচ্ছে দ্বিতীয়, প্রথম কথা তাহলে কি হবে, আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন, এই আচ্ছা এবারে বসা যাক, তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি, মনে হলে নিজেই বার করে নেবো, সহজ, কাউকে তেলও লাগাতে লাগবে না। কিভাবে বার করবেন, আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন, লেখা অক্ষর কি, CEO ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এটা লিখে সার্চ করলেন। এবার কেউ টাইপ করতে পারে না, সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে। এবার আপনি টাইপ করতে পারছেন না, আপনাদের রকে বসে বিকালবেলা দেখবেন আর পাবজি গেম খেলাতে ব্যস্ত নয়, এই মার 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 গুলি করে, এরকম করে না। একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি, আমাদের মানে ফুরফুরা মাঠ আছে না, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, 8-10টা ছেলে ওখানে, এখানে স্টেডিয়াম হয়েছে, মানে গ্যালারি হয়েছে, 8-10টা ছেলে বসে ওই করছে, এই মার 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 মার। আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি, ওদের দিকে দেখছে আমার সিকিউরিটি দেখছি, আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে, পাবজি খেলছে ওরা। তো ওই ছেলেগুলোর কাছে যান, কাউকে ওদের পেলেন না, আমি কি বলছি বুঝাতে পারছি, সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল, আপনি নিজে খুঁজে পাচ্ছেন না, আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি, গলে ধরে দেবেন নাকি, একদম নয়। সর্বশেষ তো আমি আছি, আমাদের তো হেল্প নাম্বার আছে, ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের, ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে, কিন্তু উল্টো পাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না, এই জন্য আমরা খুঁজে দেবো, আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে। তারপরে আপনার রকের বসে মাচাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন, তারা খুঁজে দেবে। এবার CEO West Bengal .wb.gov.in সার্চ করলেন, সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে দেবেন লম্বা করে, একদম জল জল করছে, ওই লেখাটা স্লাইড হচ্ছে, বারবার ওই লেখাটা ঘুরে যাচ্ছে, কি 2002 ভোটার লিস্ট ঘুরে যাবে, বারবার ওই লেখাটা ঘুরবে। আপনি কি করবেন, আমি ট্যাপ টানলে ভালো হতো, এই ফোনে বার করো তো, ফোনটা দাও আমি দেখিয়ে দিই একটু, ট্যাপ টানলে ভালো হতো বলো। এই কারো অসহ্য লাগছে নাকি, শেষ করে দেবো। কে নটোরিয়াস ক্রিমিনাল, তারা লড়াই করছে, সেটা শুনবেন না এটা শুনবেন, ওরা কি করছে, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, স্বর্গে যাবে কি নরকে যাবে, আমার দেখার দরকার নেই, আমাকে আমার ভোটারদেরকে একটু সচেতন করে দিতে হবে। কোথায় আসছে, এটা হচ্ছে না কেন রে বাবা, এই নেটওয়ার্কে 4G চলছে, বুঝতে পারলে, না 16 চলছে সব, এত লোক দেখছে না সবাই। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে না ভাই আমার, হতে পারে। তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে, ওতে ক্লিক করবেন, এই সরু লম্বা হয়ে ওই বার বলে ওটাকে কম্পিউটারের ভাষায়, বাড়ি মনে বলে, ওখানে দেবেন 2002 ওয়েস্ট বেঙ্গলে ভোটার লিস্ট বলে উল্লেখ আছে। ক্লিক করার পরে কি আসবে, জেলার নাম আসবে, আপনি কোন জেলায় বাড়ি, আপনার সাউথ 24 PGS আসবে, পারগানাস আসবে, ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কি, ভাঙড়। 148-এর গল্প করে চলবে না কিন্তু, ওখানে বিধানসভায় যাবেন 148 দেবেন, অন্য জায়গায় চলে গেছে, ভাঙড় বিধানসভা, ক্লিক করলেন। এরপরে কি করবেন, আপনার বুথ নাম্বার নাকি, বুথ নাম্বারে পাবেন না, এটা যদি 2002 সালে পার্ট নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন, যদি 50 থাকতো, এটা এখন 100 হয়ে গেছে,
তাহলে 50-এ যে গুজাগুজি করলে কিচ্ছু পাবেন না। তাহলে কি করতে হবে? পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে? আপনার যে স্কুলে বলুন যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন পোলিং স্টেশন বলে, ওই স্টেশন পোলিং স্টেশন হিসাবে খুঁজুন না। আপনার এটা কি জায়গা? মধ্যবুয়ালি প্রাইমারি স্কুলে ভোট হয় তো? ভোট হয় কোথায়? মধ্যবুয়ালি প্রাইমারি স্কুল। মধ্যবুয়ালি প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে 2002 সালে যত ভোটারের আছে সব চলে আসবে। ওটাকে আপনারা কি করবেন? ওটাও শেয়ার করার জায়গা থাকে, ওটাকে স্ক্রিনশট মারতে পারেন, শেয়ার করতে পারেন, সেটা আপনি ফোনে নিয়ে নিলেন। এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন, আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন। আমার বয়সী ছেলেরা কি হবে? আমার আব্বার নাম খুঁজবে, আমার তো নাম আসবে না। আমার আব্বার নাম প্রথম খুঁজি, আমার আব্বার নাম থাকলে আমার দাদুর নাম থাকবে। এবার আমি যখন আমারটা খুঁজবো দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে, আমার চাচারটা বেরোচ্ছে, আমার মাসিরটা, আমার ফুপুরটা বেরোচ্ছে। তখন ভালো লাগবে, তখন তাকেই যে ডাকাবেন, এই দেখো তোমার নাম এসে গেছে গো। সমস্যার সমাধান তো। এ কি বাঘ মারার মতো, বাঘ ধরার মতো নেই, খুব কঠিন নাকি? তার আগেও তো বলে গেছি এসআইআর হচ্ছে বাঘ, আমরা খাঁচাবন্দি করব। তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে, এগুলি তো রড নাকি এক একটা? এই রড দিয়ে এসআইআরকে খাঁচাবন্দি করব, তো আপনারা ভয় পাবেন না। এবার আমি যেগুলো বললাম, আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন। আমি আপনাদের আবার বলবো, বাবু বুঝতে পেরেছেন? কারো অসুবিধা হবে, যদি লিখতে অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, আপনাদের বুথের আইএসএফের যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন, তারা যদি না সহযোগিতা করবে, তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে, তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে, তারা না বুঝাতে পারলে টোল আমাদের নাম্বার আছে সেখানে আমরা ফোন করবে, আমরা বুঝাবো। তা না হলে 1 মাস টাইম পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, দিনের বেলা যেখানেই থাকি না কেন, অন্তত রাতে রাতে হলো ভাঙড়ে ঢুকবো, বুথে বুথে যাব, 8-10টা টেবিল ফেলবো, মানুষকে বসাবো, বুথের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো। ঠিক আছে? 1,21,000 টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য? আপনার পাশে থাকার জন্য, থাকতে হবে না? এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো, এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয়, তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো, এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে। যেখানে অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে, ভাইজানকে আসতে হবে। তাই আমি রাজ্যের সমস্ত প্রান্তে ছুটছি, হয়তো সময় কম দিচ্ছে, কিন্তু ভাঙড় নওশাদ সিদ্দিকী যাওয়া মানে ভাঙড় যাচ্ছে, সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পর্দা ভাঙন দেখতে গেছে, ভাঙড়ের মানুষ দেখতে গেছে, তাদের জনপ্রতিনিধি গেছে মানে তোমরা গিয়েছো। এর থেকে বড় পাওনা কি হবে? আজকে ওনার নাম উঠলে জুতো ছুড়া, তা জুতো ছুড়াচ্ছে কি উনি একা না, ভাঙড়ের মানুষের নাম হচ্ছে তো, ভাঙড়ের জুতো ছুড়া নেতা, মানে ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। আবার ভাঙড়ের একটা মানুষ ভালো করলে কি হবে? ভাঙড়ের ছেলে বিসিএস অফিসার আছে, ভাঙড়ের ছেলে আর্মিতে চাকরি, যে বিএসএফ এর চাকরি করে, ভাঙড়ের ছেলে সাংবাদিক কত, ভাঙড়ের ছেলে সাহিত্যে পারদর্শী কত, ভাঙড়ের ছেলে স্পোর্টসে। তাহলে যখন ভাঙড় মানে, আর সে একা নয়, সে শাহজাহান বুলবুল। আমি ভুলে গেছিলাম, আমাকে ফোন করতে বলেছিল, মনে করিয়ে দেবেন, আর নাম মনে পড়ে গেল। শাহজাহান বুলবুল বিশেষভাবে সক্ষম, সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে। সে কি একা আনছে? ভাঙড় আসছে সে। তাহলে ভাঙড় মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড় মানে শুধু একটা পার্টিকুলার কেউ নয়, ভাঙড় মানে আমরা। তাই আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে কেন? ভাঙড়ের লোকেদের সাথে যোগাযোগ করে কেন? জানে যে ওদাই রক্তের ব্যবস্থা করতে পারবে। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, যদি এমার্জেন্সি রোগী হয়, ভাঙড়ের বিধায়ককে যদি বলি, ভাঙড়ের লোককে পাঠিয়ে বেডে শুয়ে রক্ত দিয়ে আসে রাই, এটা জানে। সেই পরিচিতি তৈরি হয়েছে, আপনার জন্য আমার হয়েছে, আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, সকলকে সাথে নিয়ে। তাই বলবো, আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে? কেউ যদি চমকাই ধমকায়, এরপরে আসা যাক। এরপরে আমি একটা কথা বলবো, যে এই করে দেবে সেই করে দেবে, তাহলে এই করে দেবে সেই করে দেবে, এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই?
সরকারের তো রেজুলেশন পাস করলো না কেন? বিধানসভা থেকে কেরলে রেজুলেশন পাস করেছিল এসআইআর এর এগেনস্টে, তাহলে পশ্চিমবাংলা থেকে এসআইআর করছে না কেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই তো নাকি? এটা গুলিয়ে ফেলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাহলে বারণ করছে না কেন? ওটা করলো, আটকালো না কেন? আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে ঢুকে কি বলছে? এই করে দেবো, সেই হয়ে যাবে, হেন যাবে, তেন যাবে। ভাই এই হয়ে যাবে, এর থেকে বাঁচাবে কে? সরকার তো। সরকারটা কেন? এবার আপনাদের বলি সরকারটা কেন? সরকারের কাজ কি? সরকারের কাজ আপনার পাশে থাকা। আপনি অসুস্থ, সরকার আপনাকে সুস্থ করে তুলবে। আপনি পড়াশোনা করতে চান, সরকার আপনাকে পড়াশোনার উপযুক্ত জায়গা দেবে। আপনি এখান থেকে কলকাতায় যেতে চান, সরকার আপনাকে সরকারি বাস পরিবহন ব্যবস্থা দেবে। আপনার এলাকায় বসবাস করছেন, রাস্তাঘাট খারাপ, সরকার আপনাকে রাস্তাটা ভালো করে দেবে। এই আপনি বিপদে পড়েছেন, সরকার আপনাকে বিপদ মুক্ত করবে। এটা তো সরকারের কাজ। সরকার ইনকাম বিজনেস করা সরকারের কাজ নয়। কিন্তু সরকার কি সেই কাজটা ঠিক করছে? সরকার বরঞ্চ আপনাকে কি করছে? কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো, প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো। এই লিঙ্ক করিয়ে করে আপনার জীবনকে পুরো একদম ফাটা টায়ার করে দিচ্ছে। ভুল সরকারকে আপনি বসিয়েছেন, মানে সরকারে ভুল লোককে বসিয়েছেন। ভুল সরকারকে নয়, সরি, সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লোককে পৌঁছেছে, লোককে দিয়েছেন, ফলে সে আপনাকে শুধু ঘুরাচ্ছে। যদি সঠিক লোককে দিতেন, আপনাকে ঘুরাতো না। ঠিক একইভাবে পশ্চিমবাংলা সরকারের কাজ কি? আজকে আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিপদ মুক্ত করা, আতঙ্কিত না করা। আর যে কেরল যেভাবে এসআইআর এর এগেনস্টে রেজুলেশন পাস করেছে আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে, 220-র অধিক তো তৃণমূলের বিধায়ক, তারা তো এমনি পাস হয়ে যাবে রেজুলেশন। 148টা ভোট পড়লেই পাস হয়ে যাবে। ভোটাভুটিও যদি হয়, 148 জন ভোট দিলে কি হবে? হ্যাঁ, পাস হয়ে যাবে। তা পাস করে নিতে পারতো তো, তাহলে এত ভয় ভয় আমরা পেতাম না। এই হচ্ছে কথা। 2021 সালে ভোট ধরা কলটার নাম কি ছিল ভাই? CAA-NRC। 2002 সালের ভোট ধরা কলের নাম ছিল CAA-NRC। 2026 সালের ভোট ধরা কলের নাম কি? হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা ভোট ধরা কল। আমি একটা কথা বলে শেষ করব, আর এটাই যে আপনাদের বলি, আমরা CAA নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছি। আমি তখন বলেছিলাম CAA-তে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে, আমাকে দেখান তো। তখন আমাকে বলেছিল বিজেপির দালাল। আর ছাড়া তো বলার জায়গা নেই, বলতে ট্যাক্স লাগে না। যদি বলতে ট্যাক্স লাগতো, বলা বন্ধ হয়ে যেত। তো আজকের দিনেও বলছি, CAA-তে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে, দেখান তো। নেই তো। কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে, আমিও আন্দোলন করেছি। কিন্তু আমি কেন আন্দোলন করছি? বেশ কিছু ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমি মামলাও করেছি। কিন্তু এক লব্ধে এক নাগারে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে, যে মুসলমানদেরকে CAA করে তাড়িয়ে দেবে। এটা চলেনি, এটা ভুল ছিল তো। আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে, কি এই দেশ থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে। আরে ভাই, নির্বাচন কমিশনের রাইট নাই, আপনি ভারতীয়কে ভারতীয় না এটা যাচাই বাছাই। ঠিক যেভাবে কথা বললো না কারিমুল, একটা কথা, যে থানার কাজ সিভিল ম্যাটার দেখা নয়, থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখায়। হিংসা হচ্ছে, হ্যান হচ্ছে, তান হচ্ছে, সেটা দেখা। তার পরিবর্তে থানার এখন কোনো এক বড় বাবু, কোনো এক মেজো বাবু, কোনো এক সেজে বাবু, কোনো এক নসেজে বাবু, কোনো এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে। এই খবর আমাদের কাছে আছে। কোনো থানার, বাংলায় 8টা থানা হয়েছে, হয়নি এখনো, মানে 8টা থানার 4টে থানা আছে ধরছি, এখন ধরে নিলাম 2টো করে থানা কন্ট্রোল করছে। তো কোনো এরকম অফিসাররা করছে, এর কাজ নয় তো। ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতীয় কি ভারতীয় নয় সেটা প্রমাণ নেওয়ার। নির্বাচন কমিশনের কাজ কি হবে? ডকুমেন্টস দেবে, ডকুমেন্টসের ভিত্তিতে 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠে যাও। বেঁচে আছে কি মরে গেছে, ডকুমেন্টস দাও। যদি মরে যায়, ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও। আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা। তাহলে এখনো কি বাজারে কি চলাচ্ছে? এই করে দেবে, সেই করে দেবে, হব পাঠিয়ে দেবে, আমাদেরকে ব্যাগ গুছোতে হবে। আরে কে ব্যাগ গুছাবে? কার বাবার ক্ষমতা আছে? এখানে মতুয়ারা থাকবে, তার ভোট করার ক্ষমতা কার আছে দেখে নেবো আমরা। সামনে সাইডে দাঁড়িয়ে থেকে লড়াই করব। এখানে মুসলমানরা থাকবে, বৈধ ভোটাররা থাকবে,
দলিতরা থাকবে, আদিবাসীরা থাকবে, কে তার ভোটাধিকার কারে দেখবো? আমি আপনাদের বলে যাচ্ছি, যদি একটা অবৈধ ভোটারের নাম কাটে, কেউ থাকুক না থাকুক তার পাশে নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে, তার পাশে থাকবে। শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষের কথা বলছি আমি। আমাদের কিন্তু একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে, এইটা মাথা থেকে যাবে তো নাকি ভাই? তাহলে আমি এই বিষয়ে আজকে বক্তব্য এখানেই সমাপ্ত করছি। তাহলে দুটো জিনিস মাথায় খুব ভালো করে রাখবেন। একটা কি, যখন আপনি কাগজটা জমা দেবেন সেই সময় অফিসারের নাম আর স্ট্যাম্পটা যেন মারে, মাথায় থাকবে তো? সই আর স্ট্যাম্পটা না হলে আপনি কাগজ আপনার হাতেরটা দেবেন না। এরকম ভাবে একটা পিছনে রাখবেন, দরকার হলে বাবু সই মারো, স্ট্যাম্প মারো, আমি এইটা দেবো। এদের বিশ্বাস মানে অফিসারদেরকে অবিশ্বাস করবেন না, কিন্তু আমাকে বাঁচতে হবে ভাই, আমাকে আতঙ্কে ফেলছে। তাহলে আমি কি করব? দুটো কাগজ হবে, একটাতে আপনি দুটো দিয়ে আপনি সই করবেন, কিন্তু একটা আপনার কাছে থাকবে, একটা ওনার কাছে থাকবে। আপনার সামনে সই করাবেন, আপনার সামনে স্ট্যাম্প মারবেন, ঠিক আছে? কারণ এরা মানে আপনারা তো ভালো এই রোগে আক্রান্ত হয়েছেন। কি বলেন তো, বিএলআরও থেকে নাম কেটে দিয়ে, রেকর্ডে নাম কেটে দিয়ে অন্যজনের নাম ঢুকিয়ে জমি বিক্রি করে দিয়েছে। এরা সেই পার্টি ভাই, তাই তো? ভুল বলছে নাকি রে ভাই? এরা সেই পার্টি। তাহলে স্ট্যাম্পটা হয়তো অন্যজনের মারবে, সইটা অন্যজনের হাতে তুলে দেবে। যখন পরে নওশাদ সিদ্দিকী আপনার হয়ে আইনি লড়াই যাবে, বলবে এটা আমার সই নয় তো, তখন কি করবেন? তাহলে দুটো জিনিস মাথায় রাখবেন। বাবু আমার সামনে অফিসার, স্যার অফিসার সম্মানীয় মানুষ, আমি বলবো সবাইকে সম্মান দেওয়া দরকার, অসম্মানের ত্রুটি রাখবেন না। আমার মিডিয়া ভাইদেরকে অসম্মান করবেন না। আমাদের সাদ্দাম ভাই আছে, সাদ্দাম ভাই খুব আপনাদের ভূমিপুত্র, খুব সাদ্দাম ভাইয়ের আমি লেখাগুলো একটু পড়ি, খুব ভালো লাগে। আপনাদের ভূমিপুত্র যেখানে আইএসএফ বাংলা আছে, ওর নামটা কোথায় গেল? সে কোথায় রে? সে কোথায়? সে যেমন সাহস আছে, সাকিরুলেরও ব্যাপক সাহস। শামীম কোথায় গেল? এখানে ভাঙড়ে যারা আছে, আমাদের আলী ভাই আছে, এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙড়ের জন্য। এদেরকে বাহবা দেওয়া দরকার। ভাঙড়ে যা সাংবাদিক আছে, এবার কেউ ডিগ্রিধারী সাংবাদিক, কেউ ডিগ্রি ছাড়া। তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন যেন পজিটিভ হয়, অর্থাৎ বিচ্ছেদ না হয়, যাতে আপনার কি বলে সম্পর্ক গড়ে ওঠে, সেইটা হবে। আপনাদের সাকিরুল এগুলো সব এক একটা সম্পদ ভাঙড়ের। যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো, যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে তাকে বলবো। যেমন আমি একটা সময় বলেছিলাম শফিকুলকে বাংলা সম্পদ, আর আজকের দিনে শফিকুল ইসলামকে আমি কি বলি? বিজেপির মুখপত্র। পুরাতন ভিডিও দিয়ে এখন আমাকে কাউন্টার করলে তো হবে না। আজকে ধরুন না আপনি ভালো আছেন, আমি ভালো বলবো না। আজকে নওশাদ সিদ্দিকী ভালো হয়েছে, ভালো বলছেন। কালকে নওশাদ সিদ্দিকী যদি খারাপ হয়ে যায়, আপনি কেন ভালো বলবেন ভাই? তো আজকের ভালো বলাটা কালকে যদি আপনার সামনে দাঁড় করায়, তাহলে কি করবেন? আপনি ভুল করেছেন নাকি? এখন সূর্য আছে, তো সূর্যের আলো পড়ছে, তো সূর্যের আলো পড়ছে, এক্ষুনি যদি মেঘ হয়ে যায় আপনার দোষ হবে ভাই? তাহলে সূর্যের আলো থাকবে না, তাহলে কি আপনি অসত্য কথা বললেন? তাই প্রত্যেককে সম্মান দিতে হবে। অফিসার আসলে কি করবেন? বাবু ফিল আপ হয়ে গেছে, উনি চোখ বুলিয়ে দেখে নেবে, বাবু আমাকে একটা সই স্ট্যাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন। এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন, বললেন বাবু আমি জমা করে দেবো, ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে, কেউ দায়িত্ব নেবে? একদম ওদের পাল্লায় পড়বেন না। প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে, আমি সেটাতে বলবো না, আমি না বারণ করব না, কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করব তৃণমূলের লোককেও বলবো আইএসএফ এর লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন। কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে। তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি, অন্য গোষ্ঠীতে 14খানা তো লবি, যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান, অন্তত আইএসএফকে দিয়ে একবার চেক করিয়ে নেবেন। আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনাকে আমি ভুল কথা বলবে না, আপনি আমাকে নাও ভোট দিতে পারেন। আপনি বলেন লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা, তাহলে লবিবাজির জন্য এদের ভোট কাটতে অসুবিধা হবে এদের? যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে, এরা ভোটের জন্য যদি আমার 3টে ভাইকে শহীদ করে দিতে পারে, আমাদেরকে জেল খাটাতে পারে, তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না, আমার লবির নয়, তাই ওই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই। তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই। আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে।
আমি শুধু আইএসএফের জন্য লড়াই করব না, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব, তার পাশে আমি থাকবো। মাথায় থাকবে তো নাকি? তাহলে দুটো জিনিস কি কি করবেন না, করবেন ভালো করে, কি কি? একটা করবেন না আর একটা ভালো করে করবেন। একটা ভালো করে করবেন না আর একটা ভালো করে করবেন। কি কি? একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের চোখে দেখে নেবেন। দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না, দেবেন না, দেবেন না, মাথায় থাকবে। আর 3 নম্বর কি, বাইরে যারা কাজ করছে ওই নটোরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই। যাতায়াত করতে 5,000 টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে, তাই না? ওই 5,000 টাকাতে আপনার 1 মাসের সংসার চলে যাবে। বুঝতে পারছো কি বলছি? 1 মাসের সংসার চলে যাবে, কোনো আশার প্রয়োজন নাই। আপনার স্বামী বাইরে কাজ করে, মায়েদেরও বলছি, আপনার স্বামী বাইরে কাজ করে, আপনি ফর্ম ফিল আপ করতে পারলে ভালো। আইএসএফের ছেলেরা আছে, হেল্প ডেস্ক আছে, বা সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে 1950 সম্ভবত, এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইরা। 1950 ইলেকশন কমিশন একটা টোল ফ্রি নাম্বার। মায়েরা ফোন করুন, ফোন করে আমি বুঝতে পারছি না কিভাবে করবো। বাপেরা ফোন করতে পারেন। যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান, ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা, ওখানে ফোন করুন। ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায়, আপনার কেউ বাইরে আছে, আপনি সিগনেচার কোথায় করবেন, একদম একদম এই পয়েন্টটাতে, এখানে একটা জায়গা আছে, সেল করবেন। এবং আপনার নিজের হলে আপনি নিয়ে সই করে দিলেন, আপনার ভাইয়েরটা আপনি সই করবেন, আপনার স্বামীরটা আপনি সই করছেন, আপনার কারো রিলেটিভেরটা আপনি সই করছেন, আপনি সই করলেন, আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন। একটা কপি উনি নিয়ে যাবেন, আর একটা আপনার কপি ঘরে থাকবে। যে কপিটা আপনার ঘরে থাকবে 2-3 কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন। এটাই হচ্ছে আপনার। এবার নাম কেটে গেলে, হ্যান গেলে, ত্যান গেলে, ও নিয়ে পরের পাটে হবে। কি গো, 3 মাসের খেলা, এত মাথায় লোড দেবে কেন? আছি তো নাকি আমি? 3 মাসে তো আমার বিধায়কের শেষ হয়ে যাচ্ছে না? শেষ হয়ে গেল, আছি আমি আপনাদের পাশে, আমি বোঝানোর জন্য বলছি, আমি তো আছি। নাহলে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা, বুঝতে পারছো তো, মনে আছে তোমাদের? শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না, সেই রকমভাবেই আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আগে আমার উপর দিয়ে যাবে, তারপরে আপনাদের কাছে পৌঁছাবে, এটা মাথায় রাখবে। কে অফিসার আছে দেখবো, তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না ওপরে, আর নিচে সই থাকছে। আমার ভাই বৈধ ভোটার রাম কাকার ভোটটা কেটে দিয়েছে, আমার রহিম চাচার ভোটকে কেটে দিয়েছে, আমার ফতেমা বা আমার সীতামায়ের ভোটকে কেটে দিয়েছে। এই কাগজে জেরক্স আছে তো আমার কাছে। এর জবাবটা কি হবে তখন? তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে তাকে জব্দ করতে হয়। এবার তারপরেও আমি বলছি, আতঙ্কিত হবেন না। একটা ছোট্ট বলে শেষ করে দেবো, সেটা কি, ধরুন আপনার নাম আসলো না খসড়া লিস্টে, তাহলে কি হবে? আসেনি, কি হবে বলে? তার জন্য 1 মাস প্রায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার। কি বলছি বুঝছেন? আপনার অভিযোগটা দায়ের করার 1 মাস সময় পাবেন। তাহলে আতঙ্কিত হয়ে নাম আসেনে ওই মতো বিষ খেয়ে নেবেন, গলায় দড়ি দেবেন নাকি? কাগজ আপনার কাছে আছে, তখন আমি বলে দেবো পাবলিশড হোক। যাদের নাম যদি বাই চান্স কারো নাম আসেনি, তারা কি করবে? তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছি, 1 মাস সময় পাবেন আপনি আপনার অভিযোগটা দায়ের করার। আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে, তাও প্রায় 1 মাস মতো সময় পাবেন, প্রায় 1 মাস মতো সময় পাবেন। আপনাকে ডাকবে, আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন। আপনার 2000 সালের নেই, জন্ম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট নেই, আধার কার্ড আছে, আর যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবেন। ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের, নাকি? আমি তো আছি সবার শেষে। এই ভরসা যারা করেন হাত তুলুন তো, যে ভাইজান আমাদের এমএলএ আছে তো নাকি, এই ভরসাটা করেন তো নাকি? তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। 4 তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে, 2 কপি দেবে, আপনারা ওটাকে নিয়ে 3-4 কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো, আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন। তারপরে তো আমাদের ছেলেরা আছে,
তারপরে তো আমি আছি। নিজেরা এ করার চেষ্টা করুন, অন্য কাউকে করতে হবে না। তো আমি নিজে আমার থেকে করেছি, আমি নিজে চেষ্টা করেছি, সেটা আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে 10টা টেবিল ফেলবো, 10টা লোককে ফেলবো, করে দিতে পারবো। আপনি নিজে করুন না, কি আছে? ও রকেট সায়েন্স নয়, ইজি ব্যাপার এটা। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের রক্তদান শিবিরে যে সমস্ত রক্ত যোদ্ধারা